আজ মহা অষ্টমী দুর্গাপুজোর মেজাজে বাংলা এখন উৎসব মুখর। আজ সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয়েছে অষ্টমীর পুজো। অসম, বাংলা, বরাক, ত্রিপুরাতে উৎসবে মাতোয়ারা বাঙালি। শুধু এবার বাংলা নয়, ওপার বাংলাতে উৎসবের আমেজে মেতে সবাই। পুরো দমে চলছে ঠাকুর দেখা এবং আজ মহা অষ্টমী সেই উপলক্ষে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি। এবার আমরা চলে যাব শিলিগুড়িতে, সেখানে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, তোমাকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা এবং তুমি এখন যেখানে রয়েছো সেখানেও মহা অষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন সেখানে ছবিটা ঠিক কি? একেবারেই সুধা, তোমাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা রইল এবং আমাদের নিউজ লাইভ বাংলা দর্শকদেরকেও মহা অষ্টমীর শুভেচ্ছা জানাই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়। দেশবন্ধু নবীন সংঘের যেটা পুজো, দেশবন্ধু পাড়া নবীন সংঘের পুজোয় যে অষ্টমী কিন্তু শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই পুজো চলছে, অঞ্জলি চলছে, এটা মূল আকর্ষণ, অঞ্জলি এখানে চলছে। এবার আমি একবার প্রথমে আমার ক্যামেরা পার্সন প্রবীরকে বলি একবার প্রথমে মণ্ডপে যেখানে পুজো চলছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। সেখানে নিয়ে গিয়ে পুরো মণ্ডপে যে পুজো চলছে সেটা আমরা তুলে ধরবো। তারপরে এখানকার যে বিভিন্ন জায়গা থেকে যারা মানুষ তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা আস্তে আস্তে। আমি বর্তমানে এই যে মন্দির, এই মন্দিরে কিন্তু এসে পৌঁছেছি এবং এখানে কিন্তু পুজো চলছে, অঞ্জলিও চলছে। সেই ছবি আমরা সরাসরি একবার নিউজ লাইভ বাংলা দর্শকদের আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মন্দিরে অঞ্জলি চলছে, আমরা যাচ্ছি। একবার আমি এখানে পেয়ে গিয়েছি পুজো কমিটির একজন সদস্য, তার সাথে একবার কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবো আগে। পুজো কমিটির সভাপতি সুমিত ঘোষকে কি বলবেন, কি কেমন সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে? প্রচুর লোক, সকাল থেকে প্রচুর লোক। আমাদের প্রতি বছর আমাদের এই পুজো দেখতে, শুধু তাই নয়, অষ্টমীর দিন ভিড় উপচে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন এটা আমাদের নবম ব্যাচ চলছে। আমরা চাইছি নির্ঘণ্টের মধ্যে সবাইকে পুজো কমপ্লিট করাতে, যাতে সন্ধি পূজাটা রয়েছে। শুধু আমি একটা কথাই এই বার্তা দিতে চাই, আপনাদের এই নবীন সংঘের যে পুজো, এটা পুরো ইকো ফ্রেন্ডলি। মায়ের মুখ আপনি দেখতে পাচ্ছেন পুরোটা শোলা দিয়ে করা, যেখানে একটু কেমিক্যাল ব্যবহার করা হয়নি। কারণ আমাদের হচ্ছে পুরো স্বাস্থ্যবিধি সচেতনতার দিকে নজর রেখে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম নীতি মেনে আমাদের মায়ের প্রতিমা। আমরা একটা বার্তা দিতে চাই পরিবেশকে, মানে যাতে সবাই সুস্থ রাখতে পারি আমরা। কারণ আমি বাঁচলে অন্যরাও বাঁচবে, এটাই সবাইকে একটা বার্তা দিতে চাই। শুধু তাই নয়, আমাদের 65তম বছর এবং শিলিগুড়ির নবীন সংঘ কিন্তু আজকে শুধু দার্জিলিং জেলা নয়, আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা নাম তার রয়েছে। সাংস্কৃতিক জগৎ, খেলাধুলা এবং সারা বছর বিভিন্ন রকম সমাজসেবামূলক যে সমস্ত কার্যকলাপ তার সঙ্গে জড়িয়ে থাকে। সেখানে ধরুন আমরা এটাও বার্তা দিতে চাই যে শুধু আমরা ক্লাব করলে হবে না, সেখানে আমরা যাতে পরিবেশে, সমাজে কিছু অবদান রাখতে পারি। এবং আপনারা আসুন, ভালো লাগবে। আর একটা কথা, আমাদের যেখানে পুজো হচ্ছে সেখানে ছবিটা তুলে ধরার চেষ্টা করি দর্শকদের। পুজো হচ্ছে, প্রচুর মানুষ, প্রচুর ভিড়, এই মতো অঞ্জলি হচ্ছে। আমি এখানে আরো অনেকে রয়েছে, একবার কথা বলার চেষ্টা করব। অঞ্জলি পুজো হয়ে গেছে? না, দিতে এসেছি এখন। অষ্টমী সকাল থেকেই তো? হ্যাঁ উপোস আছে, এখানে দিতে আসে। প্রতিবারই আসা হয়? হ্যাঁ, এখানেই আসে, আমাদের বাড়ি এখানে, এই জন্য এখানেই আসি প্রতিবার। একেবারে তাই। আমি আবারও কথা বলবো অন্যদের সাথেও। আমি একটু যাই, যেখানে অঞ্জলি হচ্ছে সেখানে যাই এবং সেখান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো দর্শকদের, যেখানে একেবারে সামনে থেকে যেখানে পুজো হচ্ছে আমরা এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। মন্দিরে এই মুহূর্তে চলছে, অঞ্জলি চলছে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ, দেশবন্ধু পাড়া এই এলাকায় যেহেতু পুজো এবং মন্দিরের পুজো, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা কিন্তু এই মন্দিরে কিন্তু একদমই। জয়দীপ, আজ মহা অষ্টমী এবং অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পুজো। সেক্ষেত্রে সন্ধি পুজো এখানে কখন আরম্ভ হবে? আমি আবারও সভাপতির কাছেই আসবো, ঠিক জানতে চাইবো সন্ধি পুজো অষ্টমীতে, সন্ধি পুজোর কি কখন হবে? আমাদের সন্ধি পুজো হচ্ছে একটা, মানে যেটা নির্ঘণ্ট রয়েছে। আসুন, আমাদের পুজো কমিটির সেক্রেটারি এবং আমি প্রেসিডেন্ট, এবং সন্ধি পুজো আমাদের এই 1:45 থেকে শুরু হবে, 1:30টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওর মধ্যে অঞ্জলি হবে। আর আমাদের অষ্টমীর অঞ্জলিটা যতক্ষণ তিথি আছে ততক্ষণ পর্যন্ত হবে, কেউ ফিরে যাবে না। এখন একটু তো ভিড়ের মধ্যে একটু দাঁড়াতে হবে, না দাঁড়ালে তো আর হবে না। এই জন্য আমরা রেখেছি সন্ধি পুজোরও আমাদের একদম নিষ্ঠাভাবে টোটাল পুজোটা পরিচালনা করা হয়। আমরা সবাইকেই চাইছি যে নির্ঘণ্ট পুজো, নির্ঘণ্টটা তো সবাই মানে,
তো ফলে যাতে সবাই পুজো দিতে পারেন, আপনারা দেখুন ভিড় হয়ে আছে এবং আরাও সকলেই দাঁড়িয়ে আছে। তাই আমি 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 আবার আসবো, যারা এসছেন পুজো দিতে, পুজো হয়ে গেছে? না, হয়নি, এখন দেবো। প্রতিবারই আসেন এখানে? হ্যাঁ, প্রত্যেকবারই আসি। কেমন লাগে? ভালো লাগে, অনেক ভিড় থাকে। হ্যাঁ, পাড়ার মধ্যে পুজো খুব ভালো লাগে এখানে পুজো দিতে। মাও এসে একজন, তার সাথে একটু কথা বলবো। পুজো তো দিতে এসছেন, প্রতিবারই আসা হয় না? হ্যাঁ, প্রতিবারই আসা হয়, এটা আমার জন্মস্থান। আমি ছোট থেকে এখানেই, এই ক্লাবেই, মানে এই মন্দিরেই আসি। হ্যাঁ, খুব ভালো লাগে, আমার প্রিয় জায়গা আর কি আমাদের কালীবাড়ি। আমি জন্ম ছোট্ট থেকে একদম এখানেই। যারা এসছেন তারা কিন্তু খুবই খুশি, একদম নিষ্ঠা সহকারে এবং নীতি মেনে যে পুজো এবং নির্ঘণ্ট যে রয়েছে সেই নির্ঘণ্টের মধ্যে অঞ্জলি সন্ধি পুজো সমস্তটাই কিন্তু হচ্ছে এবং সেই মতো কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসছেন এবং পুজো চলছে। আর কিছুটা সময় রয়েছে যে নির্ঘণ্ট অষ্টমীর, সেই নির্ঘণ্ট অনুযায়ী সেখানে পুজো হবে, অঞ্জলিও সেইভাবেই হবে। সুধা, একদমই ধন্যবাদ জয়দীপ। সেই ছবি আমাদের তুলে ধরলো জয়দীপ বাগ, যেখানে মহা অষ্টমীর পুজো চলছে এবং সেখানে পুষ্পাঞ্জলিও দিচ্ছেন দর্শনার্থীরা।